এই যেখানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আজকে আমি দুটো রান্না দেখাবো, একটা হচ্ছে কাঁকড়া ভুনা আর হচ্ছে খিচুড়ি। তো এইখানে আমার কেটে রাখা কিছু ভেজিটেবল ছিল যেগুলা হয়তো অন্য কাজে লাগিয়েছি, কিছুটা থেকে গেল। তো ওই থেকে যাওয়া খাবারগুলোই আমি দেখা যাচ্ছে যে আজকে ডালে চালে খিচুড়ি রান্না করে একটা আইটেম করে ফেলবো। তো এইখানে দুটো আলুও দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে, আর ডালের চাল, আর এখানে আমি মসুরের ডাল মুগ ডাল নিয়েছি। আর এখানে এই যে কিছু সবজি আছে একটু তেলে ভেজে আমি রেখে দিলাম, অন্য সময় কাজে লাগানো যাবে। আর এই যে খিচুড়ির ভিতরে সব কিছু দিয়ে তারপরে বসিয়ে দেব, জিরা ধনিয়া হলুদ পেঁয়াজ। আর আগেও তো কিছু দিয়েছি, অল্প কিছু মশলা যে ছিল আবারও একটু দিয়ে দিলাম বেশি করে, যেন পুরোপুরি হয়। আদা রসুন এরকম মাঝে মধ্যে হয় কি, দেখা যায় অনেক সময় অনেক খাবারই বেশি করা হয়, শেষ হয় না, বা এই ভেজিটেবলগুলো নষ্ট হয়ে যায়। তখন এরকম একটা মানে খিচুড়ি রান্না করলে কাজে লাগানো যায়, এটা ভেজিটেবল খিচুড়ি হিসেবেও খাওয়া যায়। আর হাঁস রান্না করেছিলাম, হাঁসের অনেকগুলো ঝোল বা তেল রয়ে গিয়েছিল, তো সেগুলো দিয়ে দিলাম, মাংসের একটা ফ্লেভার আসবে। আর এইবারে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আর চাল আছে অনেকগুলোই, দেখা যায় হাত দিয়ে মাখাতে গেলে, আর হাতে আসলে আমার অনেক সময়, বেশিরভাগ সময় আমার হাত কাটা থাকে, যার জন্য আমি হাতে মাখাতে চাই না। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেবো। তো আজকে খিচুড়িটা ঝরঝরে খিচুড়ি চাচ্ছি না, যদি নরম হয় সেটা হলে ভালো হয়, আর ঝরঝরে হলেও সমস্যা নেই। আর এই যে ক্র্যাবগুলো নিয়ে আসছিলাম, এটা প্রসেস করাই। এবারে আমি আমার মতো করে একটু ছোট করে কেটে নেব। আর এই যে পানিও দিয়ে দিছি অনেক বেশি করে। এখানে দিয়ে দিলাম গরম মশলা পাউডার, পেঁয়াজ কালি, মানে হাতের কাছে যতগুলো ভেজিটেবল ছিল সবই দিয়ে দিছি আর কি। ভালোই লাগে খেতে এরকম মাঝে মধ্যে খুঁজে খুঁজে। খিচুড়িটা পানিটা শুকিয়ে আসছে অনেকটাই, তারপরে একটু বেরেস্তা করে দেব, এই জন্যে তেলও দিয়ে দিচ্ছি। আর তেলটা বেশি দেবো না, কারণ অনেকগুলো তেলে দেওয়া হয়েছে, আমি সরিষার তেলও দিয়েছি, আবার সে হাঁসের মাংস থেকে উঠানো ঝোলগুলোও দিয়েছি, তো যার জন্য অনেকটাই তেল হয়ে যাবে। এই যে একটু বেরেস্তা দেওয়া করার জন্য, বেরেস্তা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর এই যে একটুখানি টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মানে মোট কথা হলো যে হাতের কাছে যা আছে তা দিয়েই আমি এটাকে রান্নাটা করছি, মজা করার চেষ্টা করছি। আর একটু কাঁকড়াগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিলাম, তারপরে ফ্রাই করব। ফ্রাই করে আমি একটু মাখা মাখা করে আর কি নামিয়ে নেব, একটু গ্রেভি থাকে। আর যে কাটা কাঁকড়ার মধ্যে ধুতেই তো ভয় লাগছিল, খোঁচা খাঁচা কীরকম যে একটা। আর আমি তো হাত দিয়ে আসলে অনেক কিছুই ধরতে পারি না, যেটা মাছ মাংস দেখা যায় হাত ধুতে গেলেই আমার হাত কাটবেই, কোনো ভুল নেই। আর আমি এখানে দেশি বিদেশি মিলাইয়ে রান্না করব। দেশি বিদেশি বলছি, আমার দেশি ফ্লেভারও থাকবে, যেহেতু জিরা ধনিয়া আদা সব কিছুই দিচ্ছি, আদা রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সবই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আবার একটু সয়া সস, ফিশ সসও দেবো। এই জন্যে যে আমার কাছে মনে হলো, আমি গতকালকে এক জায়গায় কাঁকড়া খেয়েছিলাম, তো এইটা আমি মুখে দেওয়ার সাথে আমার একদম কি বলবো যে মানে এতটাই মানে স্মেলটা এত খারাপ ছিল যে, সি ফুড এমনিতেই ওর একটা স্মেল আছে যেটা সবাই সহজে নিতে পারি না। তারপরেও যদি একটু ভালো করে বা বুঝে শুনে রান্না করা হয়, আমার মনে হয় ওই গন্ধটা থাকে না। তো আমি আজকে সেটাই চেষ্টা করছি যে কিভাবে করলে, আমি অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে মাছ বের করলে বা বাজার থেকে মাছ আনলেও আমি কখনও মানে সরাসরি যে আছে না রান্না করাকে, আমি ওইটা করি না, ভেজে রান্না করি। তার ভেজে রান্না করলে হয় কি, ওই যে কোনো আজে বাজে গন্ধ থাকলেও সেটা আসে না, যে মাছের একটা অনেক সময় থাকে যে চাষের মাছ, এই মাছ সেই মাছ, তখন দেখা যায় একটু ভেজে দিলেও ওই গন্ধটা আর আসে না। তো আমার কাছে মনে হলো যে এভাবে করে দিলে, ভেজে রান্না করলে হয়তো বা সে গন্ধটা আসবে না। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ কুচিও দিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স অনেক কিছুই দিই, একদম মানে যত রকমের মশলা আছে আমি সব কিছু দিয়েই তারপরে ভেজে তুলেছি। তা এই যে এখানে একটু গ্রেভি করার জন্য যে মশলাটা মাখিয়েছিলাম
থেকে গেল, ওইটুকু দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই যে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার কাঁকড়া বোনা। তো দেখতে কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুবই লোভ লাগছে, বা খেয়েও দেখেছি আমি একটু, আমার ভালো লেগেছে, কোনো রকমেরই কোনো গন্ধ ছিল না ওর ভিতরে। যাই হোক, আমার এই রান্নাটা খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।